ও হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর কষে থেকে 2 অর্থাৎ সরল সুদ কষার যে এমসিকিউগুলো রয়েছে, অর্থাৎ 21 দাগের যে এমসিকিউগুলো রয়েছে, আমরা সেগুলো নিয়ে আজকে এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস, এখন ভিডিওটা শুরু করা যাক। 21 দাগের এর 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে বার্ষিক 8% হারে সরল সুদে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে নিচের কোন অপশানটি সঠিক হবে সেটা আমাকে লিখতে বলেছে। ঠিক আছে, তো আমরা কি করবো বলতে কী ডেটা দেওয়া রয়েছে সেটাকে অঙ্কটার ক্ষেত্রে লিখবো। হ্যাঁ, তাহলে এটা কত নম্বর বলতে 21 দাগের এর 1 নম্বর অঙ্কটা। তো এখানে আসল কত টাকা দেওয়া রয়েছে বলতো? আসল পি টাকা দেওয়া রয়েছে না, পি টাকা। এবার সুদের হার কত দেওয়া রয়েছে বলতো? সুদের হার, সুদের হার কত বলতো? 8%। কত হলো তো? 8%। এবং সময় কত দেওয়া রয়েছিল? টি বছর দেওয়া রয়েছে। সময় কত হলো তো? টি বছর, তাই না? এবার আমরা সূত্রের সাহায্যে কী জানি বলতো? অতএব কী বলতো? সুদ লিখতে পারি না? সুদ ইকুয়াল টু কী বলতো? পি টি আর বাই কী বলতো? 100। এটি কী বলতো? সুদ। এত কী বলতো? টাকা। আর এটা কত বছরের সুদ বেরোলো বলতো? টি বছরের সুদ বেরোলো। আর এখানে আমার অঙ্কের ক্ষেত্রে দেওয়া রয়েছে টি বছরের সুদ আই টাকা হলে, অর্থাৎ এই যে সুদটা বেরোলো এবং বই একটা যেটা সুদ দেওয়া রয়েছে, তাহলে দুটো সুদে একই হবে। তাহলে আমি কি অ্যাকর্ডিং টু কোশ্চেন আমি লিখতে পারি না কি বলতো? তাহলে কি আই ইকুয়াল টু কী বলতো? পি টি আর বাই কী বলতো? 100। এটা হয় না? এবার তাহলে দেখো নিচের কোন অপশানটি সঠিক হবে, তাই না? তো এখানে কীরকম দেওয়া রয়েছে বলতো? এখানে সাজিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ পিআরটি। তাহলে এটা আমরা কী বলতো? গুণ করে দেবো। পিটিআর কত বলতো? পিটিআর ইকুয়াল টু কত হবে? 100 আই হবে। ঠিক আছে, তো এবার আমরা মিলাবো কোনটার অপশন থেকে সঠিক হয় সেটা টিকশন হবে। ঠিক আছে, তাহলে দেখো সি নম্বর অপশানটা ঠিক হবে। ঠিক আছে, ওখানে কী দেওয়া হচ্ছে? পিআরটি ইকুয়াল টু 100 ইন্টু আই দেওয়া রয়েছে। তাহলে পিআরটি ইকুয়াল টু 100 আই দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা সি নম্বর অপশানটি কী হলো তো? কারেক্ট হবে। সি নম্বর অপশানটি কী হলো তো? সঠিক হবে। হ্যাঁ, তো এখন 2 নম্বর অঙ্কটি দেখে নেব। তো 2 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। কত বলেছে বলো তো? কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। তাহলে এই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। ঠিক আছে, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? আমাকে সেটাকে লিখতে বলেছে। তো সেম টু সেম অঙ্ক, এটা একটু ইজি আছে। ঠিক আছে, কিন্তু তোমাদের অঙ্কটা একটু বুঝতে হবে। নম্বর অঙ্ক। হ্যাঁ, তা আমরা এখানে কী লিখবো বলতো? আমরা এখানে এবার লিখবো কোনো মূলধন বলেছে, ধরি কী বলতো? পি টাকা। কী বলতো? পি টাকা একটি নির্দিষ্ট শর্তে পি টাকা আর% সরল সুদের হারে, সরল সুদের হারে, ঠিক আছে, সরল সুদের হারে 20 বছরে, 20 বছরে দ্বিগুণ হবে। মানে কি বলতো? 2p টাকা হবে। এটা আমরা কি বলতো? ধরে নিলাম। ঠিক আছে, এটা কি বলতো? ধরি। এখানে তোমরা কি লিখবে বলতো? ধরি। কি লিখবে বলতো? পি টাকা আর% সরল সুদের হারে 20 বছরে 2p টাকা হবে। অর্থাৎ তাহলে কি বলতো? এখানে যেহেতু টাকাটা আমি ধরে নিয়েছি পি টাকা, যেহেতু 20 বছরে দ্বিগুণ হবে, মানে কি পি টাকা দ্বিগুণ হবে, মানে কি 2p টাকা হবে। ওই জন্য কিন্তু আমি 2p লিখেছি। ওকে, তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে এখানে সুদ কত বলতো? বলতো সুদ। দেখো, তাহলে 20 বছরে যে দ্বিগুণ যেহেতু হয়, তাহলে তার সাথে কি আসলটাও রয়েছে, প্লাস কি বলতো? সুদটাও রয়েছে। তাহলে আসল এবং সুদ মিলে কত? 2p টাকা রয়েছে। আর আমার আসল কত রয়েছে? পি টাকা। তাহলে সুদ কত? তাহলে 2p থেকে আমি কি পি টাকা বাদ দেবো, তাহলে যেটা বেরোবে সেটা সুদ। তাহলে 2p মাইনাস পি ইকুয়াল টু কত বলতে? পি টাকা হবে, তাই না? তাহলে আমরা কি বলতো? সূত্রের সাহায্যে আমরা কী পাই বলতো? আই ইকুয়াল টু কী বলতো? সুদ ইকুয়াল টু কী জানো বলতো? সুদ ইকুয়াল টু পি টি আর বাই কী বলতো? 100। এটা আমাদের সূত্র। তাহলে এখানে সুদ, তাই তো? সুদ তাহলে কত টাকা রয়েছে বলতো? পি টাকা। তাহলে সুদের জায়গায় আমি কি পি লিখতে পারি? পি। ঠিক আছে, তো যাই হোক, এটা লেখার দরকার নেই আপাতত। ঠিক আছে, এখানে কি বলতো? পি বলতে আসল, টি বলতে কি সময়। সময়টা এখানে কত দেওয়া রয়েছে? 20 বছর। তাহলে পি ইন্টু কত বলতো? 20 হবে, ইন্টু আর রয়েছে, তাহলে আরই হবে। ঠিক আছে, ভাই কত বলতো? 100। এতগুলোতে টাকা। তাহলে সুদ কত বেরোলো বলতো? এত টাকা। এটা কত বছরের সুদ বেরোলো? 20 বছরের সুদ। আর এখানে আমরা একটা সুদ বেরোচ্ছে এই যে পি টাকা। তাহলে পি টাকার সঙ্গে এই টাকাটা কি সমান হবে? তাহলে কি আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি না? তাহলে কী বলতো? পি ইকুয়াল টু পি ইন্টু 20 ইন্টু আর বাই কত বলতো? 100 হবে। দেখে এটা হবে না? তাহলে একটার সঙ্গে কী বলতো? ক্যান্সেল। আর 2 দিয়ে যদি 100 কাটে, 5 দুগুণে কত বলতো? 10 হয়। 5 দিয়ে যদি এবার কী বলতো? এই পি কী বলতো? ক্যান্সেল হয়ে যায়।
তাহলে কত আসলো আর ইকুয়াল টু কত আসলো বলো তো, আর ইকুয়াল টু কত 5 হলো। তাহলে আর ইকুয়াল টু কত হলো 5 হলো, ঠিক আছে। এবার দ্বিতীয় ধাপের ক্ষেত্রে কি বলেছে বলো তো, এবার এখানে দ্বিতীয় ধাপের ক্ষেত্রে বলেছে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে, আমাকে লিখতে বলেছে, অর্থাৎ কত বছরে 3 গুণ হবে সেটা আমাকে লিখতে বলেছে। তো একই কি বলেছে বলতো সরল সুদের হারে, তা আমার সরল সুদের হার কত বেরোলো বলতো 5 বেরোলো। এবার কি বলেছে বলতো, এবার এখানে বলেছে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে। তো কি বলতো আমরা তাহলে একই প্রসেস আবার লিখতে পারি না, কি বলতো এখানে আবার লিখবো, হ্যাঁ আবার লিখে আমরা কি লিখতে পারি বলতো, এখানে আবার লিখতে পারি না পি টাকা কত বলতো, পি টাকা r% সরল সুদের হারে, তাহলে r% সরল সুদের হারে কত হতো 5, তাই না। পি টাকা 5% সরল সুদের হারে, সরল সুদের হারে, ঠিক আছে, টি বছরে কত বলতো, টি বছরে 3 গুণ হবে, টি বছরে 3 গুণ হবে মানে কত বলতো 3p টাকা হবে, 3p টাকা হবে। এটা কি বলতো ধরি, ঠিক আছে, এটা কি বলতো ধরি পেলাম। অতএব কি বলতো সুদ তাহলে কত হবে, সুদ তাহলে সুদ কত বলতে 3p থেকে আমাকে কি বার করতে হবে, পি বাদ দিতে হবে, কারণ 3p বলতে কি সুদে আসলে 3p টাকা হয়েছে, আমার আসল কত পি টাকা রয়েছে, তাহলে 3p থেকে আমি পি টাকা বাদ দেবো, তাহলে কত বলতে 2p টাকা হবে, 2p টাকা এত কিলোতে সুদ বেরোলো। এবার কি বলতো আমরা কি বলতো সূত্রের সাহায্যে একটা কি পাই বলতো, সুদ ইকুয়াল টু কত বলতো PTR/100, তাহলে পি ইন্টু টি, টি বলতে কত বলতো আমরা টিতে ধরে নিয়েছি, টি বছরে টি ইন্টু আর, আর এখানে কত রয়েছে 5 রয়েছে, 5 বাই কত হবে 100। এখানে সুদ এত, এখানে সুদ কত ধরেছে 2p ধরেছে, তো সুদের জায়গায় আমি 2p লিখতে পারি, 2p ইকুয়াল টু কত হবে পি ইন্টু টি ইন্টু 5 বাই কত বলতো 100 হবে, তাই না। দেখো 100 হবে, এবার 5 দিয়ে আমি 100 যে কাটি তাহলে 5 করি কত বলো তো 100, তাই না। এই পি কি বলো তো ক্যান্সেল, তাহলে টি ইকুয়াল টু কত বলো তো, টি ইকুয়াল টু তাহলে কত 20 দ্বিগুণ কত 40, তা টি ইকুয়াল টু কত বলো তো 40। তাহলে কি বলো তো, তাহলে ওই পি টাকাটা তাহলে কত বছরে 3p টাকা হবে, তো 40 বছরে, কত বছরে 3p টাকা হবে 40 বছরে। তাহলে আমার অ্যান্সারটা কী লিখবো বলো তো, অতএব ওই মূলধন একই সরল সুদের হারে, একই সরল সুদের হারে, ঠিক আছে, একই সরল সুদের হারে 40 বছরে 3 গুণ হবে, 3 গুণ হবে, ঠিক আছে। এটি কি বলতো আনসার হবে। তো এখন আমরা অপশানটা দেখে নেব কোনটার সঙ্গে সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। তো এখানে 2 এর কত সি নাম্বারটা যেটা রয়েছে সেটা কারেক্ট অ্যান্সার, কত বলো তো সি নাম্বারটা কী হবে বলো তো কারেক্ট অ্যান্সার হবে 2 এর, হ্যাঁ। এটা কিন্তু এত বড় হলো, তোমরা কিন্তু এত কিছু লেখার দরকার নেই, আমি তোমাদের একটা ভেঙে লিখে দিলাম, তো তোমরা এটা শর্টকাটে ডাইরেক্ট করবা, এত কিছু লেখার দরকার নেই, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো, যার কারণে কিন্তু আমি এত বড় অঙ্কটা করালাম, ওকে। তো স্টুডেন্টস এখন যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 3 নাম্বারটা সেটা করে নেব। তো স্টুডেন্টস এখানে 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে এখানে বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। কি বলেছে বলতো, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হবে, তাহলে আমরা কি সেম টু সেম প্রসেসে আবার একই রকম লিখবো, ঠিক আছে। এটা কত নম্বর 3 নম্বর অঙ্ক, হ্যাঁ। এখানে কি বলেছে বলতো, বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, তাহলে এখানে কি লিখবো বলতো ধরি, কোনো মূলধন বলেছে ধরি পি টাকা, ঠিক আছে, ধরি কি বলতো পি টাকা 10 বছরে, ঠিক আছে, ধরি পি টাকা r%, ঠিক আছে, ধরি পি টাকা r% বার্ষিক সরল সুদের হারে, এখানে কি বলেছে বলতো হারে দ্বিগুণ হবে, মানে কি বলতো পি টাকা r% বার্ষিক সরল সুদের হারে কত বছরে বলতো, এখানে আমাকে সময়টা এখানে কি ধরেছে 10 বছরে দ্বিগুণ হবে, ঠিক আছে, 10 বছরে কি বলতো দ্বিগুণ হবে, অর্থাৎ কত বলতো, অর্থাৎ 2p টাকা হবে, 2p টাকা হবে, ঠিক আছে। তাহলে সুদ কত বলতো, সুদ তাহলে কত হবে দেখো, তাহলে পি টাকা যদি r% বার্ষিক সরল সুদের হারে 10 বছরে যদি দ্বিগুণ হয় মানে কি বলতো 2p টাকা হবে, যদি পি টাকা থাকে তাহলে কত টাকা হবে 2p টাকা হবে, দ্বিগুণ বলেছে, তাহলে কি বলতো সরল সুদের হারে এটা যে 2p টাকা হয়, পি টাকা যদি আসল হয় তাহলে সুদ কত পড়বে, 2p টাকা থেকে আমাকে পি টাকা বাদ দিতে হবে, তাহলে কি বলতো 2p মাইনাস পি মানে কত বলতো পি টাকা, তাহলে সুদ কত বলতো পি টাকা। তাহলে এবার আমি কি লিখতে পারি না, অতএব কি বলতো সুদ
আই সুদ ইকুয়াল টু কী বলতো PTR/100। পি বলতে যে টাকা, টি বলতে কত সময়, সময়টা এখন কত দেওয়া হচ্ছে 10 বছর, PT ইন্টু আর বলতে এখানে কত এই রয়েছে এখানে বাই তাহলে কত বলতে 100 হবে, তাই তো। এখানে এটা সুদ বেরোলো, তো এখানে সুদ কত টাকা রয়েছে P টাকা, তাহলে সুদের জায়গায় আমরা P লিখে দেবো এখানে, P ইকুয়াল টু কত P ইন্টু কত 10 ইন্টু কত বাই কত বলতো 100 হবে, তাই না। দেখো বুঝলে কিনা, এটা তো সুদ বেরোলো, তো সুদটা কত বছরে বেরোলো বলো তো, এই যে এখানে 10 বছরে এটা সুদ বেরোলো, আর এখানে 10 বছরে একটা সুদ বার করেছে P টাকা। তাহলে কি আমি কি বলতো এই P টাকার সঙ্গে এই টাকাটার সঙ্গে এটাকে সমান করে দিতে পারি, ওই জন্য আমি কি ডিরেক্টলি এখানে কি বলতো সুদের জায়গায় আমি P টাকা লিখে দিলাম, ঠিক আছে। এরপর কি করা যায় বলো তো, এরপর দেখো তো PP কি বলতো ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি এই 10-এর একটা শূন্য আর 100-এর একটা শূন্য ক্যান্সেল, তাহলে আর ইকুয়াল টু কত বেরোলো বলতো, আর ইকুয়াল টু 10, ঠিক আছে। তাহলে সুদের আর কত হবে বলতো 10% হবে। তাহলে দেখো ওটা কোনটা অপশন কারেক্ট, তাই না। তাহলে দেখো এখানে বি নাম্বার যেটা রয়েছে 3-এর বি, সেটা কারেক্ট অপশন, ঠিক আছে। 3-এর কত বলতো বি নাম্বারটা কী বলতো সঠিক অ্যান্সার হবে। তো স্টুডেন্টস এখন নেক্সট নাম্বার যেটা অঙ্ক রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এখানে এখন 4 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে, কি বলছে বলতে X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত সেটা আমাকে লিখতে বলেছে। তো মূলধনের পরিমাণ কত টাকা হবে সেটা আমাকে বার করতে বলেছে, তাই না। তাহলে কি সেম টু সেম প্রসেসে আবার করবো, কী বলতো এটা 4 নম্বর অঙ্ক। তাহলে কী লিখবো বলতো, এখানে লিখবো P টাকা, ঠিক আছে। কী বলতো P টাকা X% বার্ষিক সরল সুদের হারে, ঠিক আছে। তো কী লিখবো বলতো, P টাকা X% বার্ষিক সরল সুদের হারে X বছরের সুদ, কী বলতো X বছরের সুদ X টাকা হবে, ঠিক আছে। এটা কি বলতো আমরা ধরে নিলাম, ঠিক আছে, এটা কি বলতো ধরে নিলাম। তাহলে P টাকা X% বার্ষিক সরল সুদের হারে 1 বছরের সুদ X টাকা হবে, এটা কি বলতো আমরা ধরে নিলাম। তাহলে কি বলতো অতে কি বলতো সুদ, তাহলে কি বলতো I ইকুয়াল সুদ মানে ইকুয়াল কি বলতো P হবে ইন্টু কি বলতো টি বলতে সময় এখানে কত রয়েছে X বছর, X ইন্টু কি বলতো আর বলতে কত এখানে X% রয়েছে X বাই কত বলতো 100, তাই না। এখানে যেটা সুদ বেরোবে এই সুদকে X বছর, আমি এটা যে সুদটা বার করলাম সেটা কত বছরের সুদ বলতে X বছরের সুদ, আর এখানে একটা X বছরের সুদ ধরা রয়েছে X টাকা, তাহলে X টাকার সঙ্গে এই যে সুদটা রয়েছে সেটা সমান হবে। তাহলে আমি সুদের জায়গায় কি X লিখে দিতে পারি, তাহলে X ইকুয়াল টু কি বলতো P ইন্টু X ইন্টু কি X বাই কি বলতো 100 হবে, তাই না। দেখো এটা হবে না অবশ্যই। তাহলে দেখো তো এখান থেকে একটা X এখান থেকে একটা X ক্যান্সেল না, তাহলে কি হয়ে থাকে বলতো, তাহলে অর্থাৎ P ইন্টু X ইকুয়াল টু কত হবে 100 হবে। তো অর্থাৎ কী বলতো P ইকুয়াল টু 100 বাই কী বলতো X। তাহলে এখানে আমি কী বেরোলো বলতো আসল সমস্যা কত বেরোলো, অর্থাৎ মূলধন কত বেরোলো 100 বাই X। তাহলে কী বলতো অতএব মূলধন কত বলতো P ইকুয়াল টু কত বলতো 100 বাই X। এদিকে কী বলতো আমার বেরোলো। এবার দেখো তাহলে অপশান কোনটা রয়েছে, তাই না। দেখো অপশান কী বলতে এখানে 100 বাই X রয়েছে, দেখো সি নাম্বারটা যেটা রয়েছে সেটা সঠিক অপশান হবে, ঠিক আছে। 4-এর কত বলতো সি নাম্বার যেটা রয়েছে সেটা কারেক্ট অপশান। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন নেক্সট নাম্বার যেটা অঙ্কটা রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এখন 5 নম্বর দাগের যে অঙ্কটি রয়েছে সেই 5 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে বলেছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের N বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত টাকা হবে সেটা আমাকে লিখতে বলেছে। তাহলে একই প্রসেসে আমরা করবো, আগে যে প্রসেসে অঙ্কগুলো করেছিলাম সেম টু সেম প্রসেসে অঙ্কগুলো করবো, ওকে। তো এটা কত নম্বর অঙ্ক 5 নম্বর অঙ্ক। কী বলেছে বলতো বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের N বছরের সুদ PNR/25 বলেছে। তাহলে ধরি এখানে আবার কী বলতো ধরি P টাকা, ঠিক আছে, ধরি কী বলতো P টাকা R% কী বলতো R% বার্ষিক সুদের হারে, ঠিক আছে, সরল সুদের হারে N বছরে, ঠিক আছে, N বছরে মোট সুদ ঠিক আছে PNR বাই কী বলতো 25 টাকা হবে, এত কি বলতো টাকা
হবে। সেটা কত টাকা বলতো, পি টাকা r% বার্ষিক সরল সুদের হারে এন বছরে মোট সুদ কি বলতো PNR/25 টাকা হবে। এটা কি বলতো, এটা দেওয়া রয়েছে, আমি শুধু মূলধনটা কত ধরেছি, পি টাকা ধরেছি। তাহলে এবার আমি কি লিখতে পারি বলো, অতএব, ঠিক আছে, অতএব কি বলতো সুদ ইকুয়াল টু কত, পি বলতে আসল, ঠিক আছে, তোমার এটা কি বলতো P1 দিবা। হ্যাঁ, কি বলতো, এটা আমাকে যেহেতু বার করতে বলেছে মূলধনটা, তাই না, তো এটা কি বলতো P1, তাহলে কি বলতো P1 ইন্টু কি বলতো টি বলতে সময় এখানে কত দেওয়া আছে, n বছর, ইন্টু n ইন্টু কি বলতো আর হবে, আর কি বলতো সুদের আর কত দেওয়া আছে, আরই দেওয়া আছে, তাহলে কত আর পাই কত বলতো 100 হবে। তো এটা কি বলতো সুদ বেরোলো না, তো এটা কত বছরের সুদ বেরোলো বলতো, n বছরের সুদ। তাহলে দেখো এখানে n বছরের মোট সুদ দেওয়া রয়েছে এত টাকা, তাহলে এই টাকাটার সঙ্গে এই টাকাটা সমান হবে, তাহলে কি সুদের জায়গায় এই টাকাটা লিখতে পারি কি বলতো PNR কি বলতো 25 ইকুয়াল টু কত, এটা হবে P1 ইন্টু কি বলতো n ইন্টু কি বলতো R কত হবে 100 হবে। তো দেখো তো 25 দিয়ে 100 কাটাকাটি করা যায়, 4×25 সঙ্গে কত বলতো 100 হয়। তাহলে এখানে n কি বলতো ক্যান্সেল, আর কি বলতো ক্যান্সেল, তাহলে P1 কত বলতো P1 ইকুয়াল টু কী হবে বলতো, তো 4 দিয়ে যদি গুণ করি তাহলে কত 4P হবে, তাই না, কত বলতো 4P। তাহলে মূলধন কত বলতো 4P, দেখো কোনটা অপশান ঠিক সেটাই হবে, তাহলে কত হবে 4P। তাই বি নম্বরটা কী বলতো সঠিক অ্যান্সার, কত নম্বর বি নম্বরটা কী বলতো কারেক্ট অপশান, কিন্তু বি নম্বরটা যেটা রয়েছে সেটা কারেক্ট অপশান। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন বি নম্বর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেটা করে নেবো। তাই বি নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলেছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমনও বলে। কি বলেছে, যে ব্যক্তি টাকা ধার করেন, কি বলতো যে ব্যক্তি টাকা ধার করেন তাকে কি বলতো অধমন, এটা কি বলেছে সত্য না মিথ্যা আমাকে নির্ণয় করতে বলেছে। তো এটা কি বলতো, এটা অবশ্যই কিন্তু অ্যাবসলিউটলি সত্য হবে। ওকে, তো এটা কি বলতো সত্য হবে। হ্যাঁ, যে ব্যক্তি টাকা ধার করেন, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে কি বলতো অধমন বলা হয়, এবং যে টাকা ধার দেন তাকে কি বলতো উত্তমন বলা হয়। এটা কিন্তু কি হবে বলতো সঠিক হবে। ঠিক আছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে কি বলতো অধমন বলা হয়, এটা কারেক্ট অপশন মানে সঠিক হবে, এটা সত্য হবে। হ্যাঁ, তো 2 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতি থাকে। এটা কি বলতো, অবশ্যই এটা ব্যস্ত সমানুপাতি থাকে না, এটা কি বলতো সরল সমানুপাতি থাকে, এটা কিন্তু মিথ্যা হবে। হ্যাঁ, কি বলেছে বলতো, এটা কিন্তু মিথ্যা হবে। তো এখন সি নাম্বার দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই সি নাম্বার দাগের অঙ্কগুলো ক্ষেত্রে দেখে নেবো। ওকে, তাই যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে, তাই যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কী বলে বলতো উত্তম মনোবল হয়, কী বলে বলতো উত্তম মনোবল হয়। আর যে ব্যক্তি টাকাটা গ্রহণ করেন তাকে কী বলা হয় অধমনোবল হয়। এটা তোমরা মনে রাখবে, এটা শর্ট কোশ্চেনের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা কিন্তু দিয়ে দেয়। তার 2 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে বার্ষিক R/2% সরল সুদের হারে 2P টাকা টি বছরে সুদে আসলে কত টাকা হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে, তাই না। কি বলেছে, বার্ষিক R/2% সরল সুদের হারে 2P টাকার টি বছরের সুদ কত টাকা হবে আমাকে সেটাকে লিখতে বলেছে। তা টি বছরে সুদ আসলে কত হবে সেটা আমাকে লিখতে বলেছে, তাই না। আমরা 21 এর কত নম্বর 2 নম্বর অঙ্ক, তাই না। তো 21 2 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে বার্ষিক R% সরল সুদের হারে 2P টাকা টি বছরে সুদে আসলে কত টাকা হবে সেটা আমাকে লিখতে বলেছে। এখানে আসল কত দেওয়া রয়েছে বলতো, আসল, ঠিক আছে, তাহলে এখানে আসল কত দেওয়া রয়েছে বলতো, আসল এখানে দেওয়া রয়েছে 2P টাকা, তাহলে আসল কত বলতো 2P টাকা। আর তারপর এখানে কি দেওয়া রয়েছে বলতো সরল সুদের হার, অর্থাৎ সুদের হার কত দেওয়া রয়েছে বলতো R/2%, এটি কি বলতো সুদের হার। তারপর এখানে কি বলেছে বলতো, এখানে বলেছে সুদ, তাহলে কিন্তু সময় কত দেওয়া রয়েছে বলতো টি বছর দেওয়া রয়েছে, টি বছর, তাই তো। তাহলে সুদ কত বলতো, অতএব সুদ তাহলে কত হবে, সুদ ইকুয়াল টু কি বলতো PTR/100, পি বলতে এখানে কত বলতো আসল কত হচ্ছে 2P ইন্টু আর বলতে কত ধরেছে R/2%, তাহলে কত R/2, ঠিক আছে, পি তারপর কি বলতো সময় এখানে কত ধরেছে টি বছর, তা টি বছর বাই কত বলতো 100, এটা হবে না অবশ্যই। এটাকে যদি সরল সমাধান করি তাহলে কি বলতো 2P ইন্টু আর ইন্টু টি বাই কত হবে 100 ইন্টু কত হবে 2 হবে 2, এই 2 কি বলতো ক্যান্সেল হয়ে যাবে, তাই না। আর কি কাটাকাটি করা যায় না, তাহলে কি বলতো PTR বাই কত হবে 100 হবে। এটি কি বেরোলো তো সুদ বেরোলো, এটি কি বলতো সুদ বেরোলো, তাহলে সুদ আসল কত বলতো, অতএব সুদ আসল, ঠিক আছে, সুদ আসল তাহলে কত বলতো সুদ আসল প্লাস সুদ মানে ইকুয়াল টু সুদ আসল, তা আসল কত ধরেছে 2P, ইকুয়াল টু কত 2P প্লাস কত বলতে এটা হবে সুদ কত বলে এটা
তাহলে কত হয়েছে পি ইন্টু টি ইন্টু আর বাই কত হলো তো, আর বাই কত দেওয়া ছিল তো 100। তাহলে এখানে তো কী দেওয়া আছে বলো তো, এখানে যে টুপি দেওয়া আছে, তাহলে টুপির পর কোনটা বলো তো, এটা হবে। তাহলে আমার অপশন কোনটা বলো তো, এটা আমাকে লিখতে হবে, ঠিক আছে। পিটি আর বাই কত হবে, 100 হবে। তারপর 3 নম্বর অঙ্কটি দেখে নেব। তো 3 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে 1 বছরের আসল ও সুদ আসলে অনুপাত 8:9 বলেছে। তা বার্ষিক সরল সুদের হার কত টাকা আমাকে লিখতে বলেছে, তাই না। তো সেম টু সেম প্রসেসে আবার একই অঙ্কটা করবো, ওকে। তো এটা কত নম্বর অঙ্ক বলো তো, 3 নম্বর অঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা এখানে কী লিখবো বলো তো, এখানে তাহলে আমরা লিখবো আসল, কী বলো তো, আসল, ঠিক আছে। কী বলো তো, আসল ইস্টু কী বলো তো, সুদ আসল, কী বলো তো, সুদ আসল, আসল ইস্টু কী বলো তো, সুদ আসল, কত রয়েছে 8:9 দেওয়া রয়েছে। তো দেখো তো নিশ্চয়ই এটাকে যে কোনো একটা সংখ্যা দিয়ে কাটাকাটি করা হয়েছে। তা আমি ধরে নিলাম সেই সংখ্যাটি এক্স, ধরি কী বলতো সাধারণ অনুপাত, কী বলতো সাধারণ অনুপাত, কী বলতো ধরি সাধারণ অনুপাত, কী বলতো এক্স টাকা, এটা আমরা কী বলতো ধরে নিলাম। তো এক্স টাকা যদি সাধারণ অনুপাত যদি হয়, তাহলে এক্স দিয়ে যদি গুণ করে তাহলে আসল কত হলো তো, আসল তাহলে কত হবে 8x টাকা হবে, 8x কী বলতো টাকা, অতএব কী বলতো আসল 8x টাকা, অতএব সুদ আসল কত হলো তো, সুদ আসল তাহলে কত 9x টাকা হবে, 9x টাকা। তাহলে আসল কত বললো আমার 8x টাকা, সুদ আসল কত বললো 9x টাকা। তাহলে অতএব কী বলতো আসল তাহলে কত হবে, তাহলে আসল কত বলতো আসল তাহলে কী বলতো, না সরি আসল তাহলে কী হবে এখানে সুদ, তাহলে সুদ কত বলতো সুদ, অর্থাৎ কী বলতো সুদ, তাহলে কি 9x মাইনাস কী বলতো 8x ইকুয়াল টু কত x টাকা। তাহলে সুদ আমার কত বলতো 8x টাকা। এবার কি আমরা সূত্রের সাহায্য করব, তাহলে কী বলতো সুদ, এবার আমরা বই থেকে বার করবো সুদ। তাহলে আই ইকুয়াল টু আমরা কী জানি বলতে পিটি আর বাই 100, পি বলতে কি আসল, আসল এখানে কত দেওয়া আছে বলতে 8x লিখবো, 8x ইন্টু কী বলতো টি বলতে কি সময়, সময় এখানে কত বলতো, এখানে দেখো সময় বলেছে এখানে 1 বছর বলেছে 1, ঠিক আছে, ইন্টু আর আমাকে সুদের বার করতে বলেছে, ওই জন্য এখানে আর বাই কত বলতো 100। তাহলে এটা কি বলতো সুদ বেরোলো, আর বই এখানে একটা সুদ দেওয়া রয়েছে x টাকা। তাহলে এই টাকাটার সঙ্গে এই টাকাটা সমান হবে, তাহলে কি আমি সমান করে দিতে পারি। তাহলে x ইকুয়াল টু কী বলতো 8x ইন্টু 1 ইন্টু আর বাই কত হবে 100 হবে, ঠিক আছে। দেখো এক্স কী বলতে ক্যান্সেল, তাহলে আর ইকুয়াল টু কত 100/8 হবে, তাই না। যদি কাটাকাটি করি 50 দুগুণে কত হলো তো 100, 4 দুগুণে কত হলো তো 8, তাই না। 25 দুগুণে কত 50, 2 দুগুণে কত 4, মানে 12 সমস্ত 2/, তাহলে তো 12 সমস্ত 1/, কত 2 হয়। তাহলে 12 সমস্ত কত হবে 1/2 হবে। তাহলে আমার কি এটা কি আর, তাহলে এখানে সুদের হার কত বলো তো 12 সমস্ত 1/2 হবে। তাহলে আমরা অতএব কি লিখবো তো সুদের হার, কি বলতো সুদের হার, তাহলে কত হলো তো 12 সমস্ত 1/2, ঠিক আছে। এত কি হলো তো পার্সেন্ট হবে। তাহলে দেখো আমাকে সুদের হার কতবার করতে বলেছে, সুদের হার বার করতে বলেছে, তো সুদের হার কত বলতো 12 সমস্ত 1/2, এটা কি বলতো আনসার হবে। তো স্টুডেন্টস আজকে এই পর্যন্ত। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা 22-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সে 22-এর দাগের অঙ্কগুলো কভার করবো, ওকে। তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবে এবং ভিডিওটা অনেক তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো স্টুডেন্টস আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।